এই এআই এর মাধ্যমে আগে যেমন আমরা একটা জবে অ্যাপ্লাই করলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে ক্লায়েন্ট আমাদের হায়ার করতো, কোন ফ্রিল্যান্সারকে চুজ করবে, কোন ফ্রিল্যান্সারকে বেস্ট ম্যাচে দেখাবে, এই ধরনের ব্যাপারের জন্য আপওয়ার্কের যেই অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদম পুরোটাই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে। সময় যত যাচ্ছে আপওয়ার্ক প্রতিদিন তত আপডেট হচ্ছে। ঠিক তেমনি 2024 সালেও আপওয়ার্কের বেশ কিছু আপডেট চলে আসছে। আজকের এই ভিডিওতে 2024-এ আপওয়ার্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এনামুল হোসাইন আতিক, ফাউন্ডার অফ ফ্রিল্যান্স গুরু। গত 13 বছরের বেশি সময় যাবত আপওয়ার্কে কাজ করছি। বর্তমানে আপওয়ার্কে টপ রেটেড প্লাস ফ্রিল্যান্সার হিসাবে ব্র্যান্ড অ্যান্ড গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করছি। তো আজকের এই লেসনে যেমনটা বলছিলাম, আমরা আপওয়ার্কের যে টপ আপডেটগুলো আছে 2024-এর, সেই আপডেটগুলো নিয়ে কথা বলবো। তো প্রথম যে আপডেটটা আছে, যেটা নিয়ে আসলে অনেকেই ওরিড, যারা নতুন ফ্রিল্যান্সিং করতে আসছেন তারা, যে আপওয়ার্ক থেকে ফ্রি কানেক্টস কেন পাচ্ছি না বা কি সমস্যা হলো, কবে নাগাদ আসবে, এই বিষয়গুলো নিয়ে অনেক কনফিউশন আমাদের ভিতরে কাজ করছে। তো প্রথমেই আমি কথা বলবো আপওয়ার্কের ফ্রি কানেক্টস নিয়ে, যে আপডেটগুলো আছে 2024-এ। আগে যেমনটা হতো, কোনো নতুন ইউজার আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করে সেটা 100% কমপ্লিট করার পরে আপওয়ার্ক থেকে 48 আওয়ার্সের মধ্যে তাকে 50টা ফ্রি কানেক্টস দেওয়া হতো। বাট আপওয়ার্কের রিসেন্ট আপডেটে এই জায়গাটায় একটু স্লাইড কারেকশন এসছে। সেই কারেকশনটা কেমন? এখনো নতুন ফ্রিল্যান্সাররা আপওয়ার্ক থেকে অ্যাকাউন্ট করার পরে 50টা ফ্রি কানেক্টস পাবে, বাট এখানে আপওয়ার্ক দুইটা শর্ত জুড়ে দিয়েছে। এই দুইটা শর্তের মধ্যে যে কোনো একটা যদি আপনি ফিল আপ করেন, তাহলেই আপওয়ার্ক থেকে 50টা ফ্রি কানেক্টস পাবেন। তো কথা হচ্ছে এই শর্তগুলো কি। প্রথম শর্তটা হচ্ছে আপওয়ার্কে অ্যাকাউন্ট করার পরে আপনি আপওয়ার্ক থেকে 100টা কানেক্টস যদি কেনেন, তো সেই ক্ষেত্রে আপনি আপওয়ার্ক থেকে 50টা ফ্রি কানেক্টস পাবেন। অথবা আপনি যদি আপওয়ার্কের যেই ফ্রিল্যান্সার প্লাস অপশনটা আছে, যেটার জন্য আপনার $20 চার্জ করবে মান্থলি, সেটা যদি কেনেন, সেক্ষেত্রে ওই ফ্রিল্যান্সার প্লাসের জন্য আপনি তো 100 কানেক্টস পাচ্ছেনই, সেটার সাথে অ্যাডিশনালি 50 ফ্রি কানেক্টস আপনি পেয়ে যাবেন। এছাড়া আমরা জানি, যখন আমরা রাইজিং ট্যালেন্ট ব্যাচ পাই আপওয়ার্কে, তখন আমরা 30টা কানেক্টস ফ্রি পাই। তো এই হচ্ছে আপওয়ার্ক থেকে ফ্রি কানেক্টসের ব্যাপার। এবং এছাড়া আমরা যদি যখন কোনো একটা ইনভাইটেশন পাচ্ছি এবং সেই ইনভাইটেশনটা রিপ্লাই করার পরে যদি সেটাতে আমরা সাকসেসফুলি হায়ার হয়ে যাই, তো সেই ক্ষেত্রে আপওয়ার্ক থেকে আমরা ফ্রি কানেক্টস পাবো। বাট এই জায়গাটায় একটা ব্যাপার খুবই ইম্পর্টেন্ট, যেই জিনিসটা আপওয়ার্ক স্পেসিফিক ভাবে তাদের নিউ চেঞ্জেসে বলে নাই যে কত কানেক্টস আসলে এক্স্যাক্টলি ফ্রি পাবে। বাট এখানে একটা কন্ডিশন আছে, যদি যে ইনভাইটেশনটা আপনি পাচ্ছেন সেই ইনভাইটেশনের ইনভাইট করা ক্লায়েন্টটা যদি একটু আপওয়ার্কের হাই প্রোফাইল হয়, অনেকগুলো কাজ করিয়েছে, কিছু টাকা ইনভেস্ট করেছে, ওই ধরনের ক্লায়েন্ট যদি হয়, তাহলে আপওয়ার্ক আপনাকে একটা সামথিং অ্যারাউন্ড একটা অ্যামাউন্ট কানেক্ট আপনাকে দিবে। সেটা হতে পারে 10 কানেক্ট, সেটা হতে পারে 20 কানেক্ট, এটা আসলে আমরা স্পেসিফিক বলতে পারবো না। এছাড়া আমরা আপওয়ার্কে নর্মাল ইউজার হিসেবে যারা কাজ করছি, মানে যারা ফ্রিল্যান্সার প্লাস ইউজ করছে না, তাদের জন্য প্রতি মাসে 10টা করে ফ্রি কানেক্ট, এটা তো থাকছেই। তো এবার আমরা আপওয়ার্কের সেকেন্ড যে মেজর আপডেটটা আছে সেটা নিয়ে কথা বলবো, যেখানে আমরা জানবো আপওয়ার্কের নিউ রুলস অনুযায়ী কোন কোন জায়গায় আমরা কিভাবে এবং কি পরিমাণ কানেক্টস ব্যবহার করব। তো প্রথমেই চলে আসছে প্রপোজাল সাবমিট করার জন্য আমরা কি পরিমাণ কানেক্টস ব্যবহার করতে হবে। তো আপওয়ার্কের নিউ রুলস অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি, যে প্রতিটা জবের ক্ষেত্রে সর্বনিম্ন 4 কানেক্টস থেকে শুরু করে আমাদের সর্বোচ্চ 23 কানেক্ট পর্যন্ত খরচ করতে হবে, যেটা আগের রুলসে ছিল 2 কানেক্টস থেকে 16 কানেক্ট পর্যন্ত। বাট প্রবলেম যেটা হয়, আমরা মিনিমাম 4 কানেক্টস বললাম, বাট যখন আপনি কোনো জব খুঁজতে যাবেন, দেখবেন ম্যাক্সিমাম টাইমেই আপনি মিনিমাম যেটা দেখতে পাবেন সেটা 9 কানেক্টস। খুবই রেয়ার কেসে আমরা পাই 4 কানেক্টসের যে জবগুলো আছে। তার মানে বুঝতেই পারছি, যেহেতু কানেক্টসের পরিমাণ বেড়ে গেছে, আমরা যখন জবে অ্যাপ্লাই করছি আমাদের আরেকটু কেয়ারফুল হয়ে জবে অ্যাপ্লাই করতে হবে, যাতে যেই জবটাতে আমরা অ্যাপ্লাই করছি সেটাতে যেন আমাদের হায়ার হওয়ার চান্স অনেক বেশি থাকে। তো এখন একটা প্রশ্ন থেকে যায় যে কিভাবে আমরা অ্যাপ্লাই করব, কিভাবে অ্যাপ্লাই করলে আমাদের হায়ার হওয়ার চান্স বেশি থাকবে। যেহেতু আজকে আমরা আলোচনা করছি আপওয়ার্কের নতুন আপডেটগুলো নিয়ে, এই টপিকটার উপরে নিশ্চয়ই আমরা পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য তৈরি করব। তো এরপরে যে আপডেটটা চলে আসছে সেটা কি? সেটা হচ্ছে অ্যাভেলেবেল নাও যে ব্যাচটা আছে আমাদের, সেই ব্যাচের জন্য আগে আমাদের সাপ্তাহিক 7টা কানেক্ট করে খরচ করতে হতো। বাট আপওয়ার্কের রিসেন্ট আপডেটে এইটা কাইন্ড অফ ডাবল হয়ে গেছে। আমাদের প্রতি উইকে
14 কানেক্ট করে খরচ করতে হবে। এছাড়া আরো একটা আপডেট আছে যেটা নিয়ে আসলে আমরা খুবই কনসার্ন হয়ে গেছি, যেটা আমরা ফ্রিতে এতদিন ব্যবহার করতাম, সেটা হচ্ছে ইনভাইটেশন। আগে যেটা হতো, কোনো ক্লায়েন্ট যখন আমাদের ইনভাইট করতো আমাদের কিন্তু কোনো কানেক্ট খরচ করতে হতো না। বাট আপওয়ার্কের রিসেন্ট আপডেটে এই জায়গাটায় চেঞ্জ এসছে, যে আমরা যখন কোনো একটা ইনভাইটেশন পাচ্ছি, সেটা হতে পারে ইনভাইট অনলি, বা সেটা হতে পারে কোনো জব থেকে, জবটা ওপেন আছে সেখান থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে, যেই কেসই হোক না কেন আপনাকে এখানে একটা সার্টেন অ্যামাউন্ট অফ কানেক্ট আপনাকে খরচ করতে হবে। সেই কানেক্টটা আসলে এক্স্যাক্টলি কত হবে সেটা আমরা বুঝতে পারবো সেই জবে অপরচুনিটি কতটুকু আছে, সেই জবের মার্কেট ডিমান্ড কেমন, এবং যেই ক্লায়েন্ট আপনাকে ইনভাইট পাঠাচ্ছে সেই ক্লায়েন্টের ট্র্যাক রেকর্ডটা কেমন। এইটার উপরে বেস করে আপনার ওই জবটায় কতগুলো কানেক্ট বা ওই ইনভাইটেশনটাতে কতগুলো কানেক্ট আপনার খরচ হবে সেই বিষয়টা ডিসাইড হবে। তবে এই জায়গাটা একটা আসার কথা হচ্ছে যে আমার গত কয়েকদিনের এক্সপিরিয়েন্স আমি যতটুকু দেখলাম যে সকল প্রকার ইনভাইটেশন আসলে কানেক্ট চার্জ করছে না। স্পেসিফিক কিছু জব আছে যে জবগুলোতে আপনি যখন ইনভাইটেশন পাচ্ছেন সেখানে কানেক্ট খরচ হচ্ছে, এবং সেখানেও একই কথা বলবো, সেই জায়গায় আপওয়ার্ক মেজার করছে সেই জবটার আসলে কতটুকু বেটার জব, সেটা সেই জবটার স্কোপ কতটুকু আছে, মানে হায়ার হওয়ার চান্স কতটুকু আছে, সেই জবটার বর্তমানে কম্পিটিশন কেমন, মার্কেট ডিমান্ড কেমন, এবং ক্লায়েন্টের ট্র্যাক রেকর্ড কেমন আছে, এইগুলোর উপরে বিচার বিশ্লেষণ করেই আসলে আপনার ওই ইনভাইটেশনটা একসেপ্ট করতে কত কানেক্ট প্রয়োজন হবে সেটা আপওয়ার্ক ডিসাইড করবে। এবং সব শেষ যে আপডেটটা আছে আপওয়ার্কের কানেক্টসের ব্যবহার সংক্রান্ত, সেটা হচ্ছে আগে যেটা হতো কোনো ক্লায়েন্ট আপওয়ার্কে সার্চ করে যদি আমার প্রোফাইলটা পেয়ে আমাকে সরাসরি ডিরেক্ট অফার করতো, তো সেখানে আমাদের কানেক্টসের কোনো ব্যাপার স্যাপার ছিল না, আমরা সরাসরি সেই অফারটা একসেপ্ট করে কাজ শুরু করতে পারতাম। বাট এই জায়গাটায় আপওয়ার্ক আপনার কাছ থেকে চার্জ করবে, এটা কানেক্ট চার্জ করবে না, আপনার কাছ থেকে ডলার চার্জ করবে, বাট সেটা হবে ওয়ান টাইম চার্জ। সেই ক্লায়েন্টের কাছ থেকে আপনি যখন ডিরেক্ট অফার পাচ্ছেন আপনার কাছ থেকে একবারের জন্য মানে ওয়ান টাইম আপনার কাছ থেকে $4.99 চার্জ করবে, এবং পরবর্তীতে যখন সেই ক্লায়েন্টের সাথে আপনি কাজ করবেন আপনার কাছ থেকে কোনো কানেক্ট চার্জ করা হবে না। তো মোটামুটি মেজর যে আপডেটগুলো আছে যেটা ফ্রিল্যান্সারদের আসলে খুবই জানা প্রয়োজন ছিল সেই আপডেটগুলো বলে দিলাম। এবার অ্যাডিশনাল কিছু আপডেট আমি জানিয়ে দিই যেটা ডেফিনেটলি আমরা যখন আপওয়ার্কে কাজ করতে যাব আমাদের হেল্প করবে। সেই আপডেটগুলো কি? প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে, আগে যখন আমরা আপওয়ার্কে কোনো জবে অ্যাপ্লাই করতে যেতাম আমাদের ভিতরে একটা কনফিউশন থাকতো, এই জবটাতে যে আমি একটা কানেক্ট খরচ করে অ্যাপ্লাই করছি আদৌ এই জবটায় আমাকে হায়ার করবে কিনা, বা আমাকে হায়ার না করলেও অন্য কাউকে হায়ার করবে কিনা, নাকি এটা পেন্ডিং অবস্থায় যেরকম আছে ওরকমই পড়ে থাকবে এবং 30 দিন পরে এক্সপায়ার হয়ে যাবে। এইরকম একটা সিচুয়েশন বা কি বলে আনসার্টেনিটি আমাদের ভেতরে কাজ করতো। বাট এই জায়গাটায় আপওয়ার্ক খুব সুন্দর একটা চেঞ্জেস করেছে, সেটা হচ্ছে এখন কোনো ক্লায়েন্ট আর ফ্রিতে আপওয়ার্কে জব পোস্ট করতে পারবে না। আর যেহেতু আপওয়ার্কে কোনো ক্লায়েন্ট ফ্রিতে জব পোস্ট করতে পারছে না, তার মানে বিষয়টা এটা দাঁড়ায় যে যখন আমরা কোনো একটা জবে অ্যাপ্লাই করছি এটা ধরেই নিতে পারি এটা কোনো স্ক্যাম বা উল্টাপাল্টা কোনো জব না যেটাতে আসলে কাউকে হায়ার করবে না। এরপরে যেই অ্যাডিশনাল আপডেটটা আছে সেটা হচ্ছে আপওয়ার্কে যারা টপ রেটেড এবং টপ রেটেড প্লাস হিসেবে কাজ করছি তাদের কিন্তু এতদিন পর্যন্ত একটা অ্যাডভান্টেজ ছিল যে 3 মাস এবং 10টা জব পর পর আমরা চাইলে যে কোনো একটা নেগেটিভ ফিডব্যাক যেটা ক্লায়েন্টের কাছ থেকে আমরা পাচ্ছি সেটা আমরা রিমুভ করতে পারতাম। এবং সেই ফিডব্যাকটা রিমুভ করার ফলে যেটা হতো, আমাদের জেএসএস বলি বা আমাদের প্রোফাইলের পারফরমেন্স বলি বা র্যাঙ্কিং বলি, যে নেগেটিভ ইম্প্যাক্টটা ক্রিয়েট হতো সেখান থেকে আমরা বেঁচে যেতে পারতাম। বাট আপওয়ার্কের নিউ যেই চেঞ্জেসটা এসছে, যেটা সেপ্টেম্বরের 3 তারিখ থেকে কার্যকর হবে 2024-এর, আমরা আর এই ফ্যাসিলিটিসটা পাচ্ছি না। তবে যদি কোনো ক্লায়েন্ট আপনাকে নেগেটিভ ফিডব্যাক দেয় এবং নেগেটিভ ফিডব্যাকে যদি সে আপনাকে থ্রেট করে বা অ্যাবিউজিং কোনো কথাবার্তা বলে বা কোনো স্ল্যাং ইউজ করে, এই ধরনের কোনো বিষয় আসে যদি হয়, তো সেই ক্ষেত্রে আপনি সিম্পলি ওই রিভিউটাতে রিপোর্ট করবেন। রিপোর্ট করলে আপওয়ার্ক থেকে ওইটা রিমুভ করে দেওয়া হবে, এবং ওই ফিডব্যাকটা যে রিমুভ করবে এই রিমুভের ফলে আপনার ওই নেগেটিভ ফিডব্যাকের কারণে আপনার জেএসএস বা অন্যান্য যে ব্যাপারগুলো থাকে সেখানে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে না। এবং এই যে আমাদের ফিডব্যাক রিমুভের অপশনটা তুলে দিচ্ছে, এটার জন্য আপওয়ার্ক বলছে যে আমরা কিন্তু চাইলে কোনো নেগেটিভ ফিডব্যাক যখন আসছে সেখানে আমরা ফ্রিল্যান্সারের যে একটা রেসপন্স থাকে ওই নেগেটিভ রিভিউর আন্ডারে, সেটা কিন্তু আমরা দিতে পারছি এবং সেটা আমরা ডিটেইলে লিখতে পারবো। ঠিক আছে? এছাড়া যদি কোনো ক্লায়েন্ট ভুলে আমাকে নেগেটিভ ফিডব্যাক দিয়ে থাকে তো সেটার জন্য কিন্তু আমরা ক্লায়েন্টকে ওই ফিডব্যাকটা এডিট করার অপশনটাও দিতে পারতাম এবং এখনো পাচ্ছি। তো আমরা এইভাবে প্ল্যান করে কিভাবে আমরা ক্লায়েন্টকে স্যাটিসফাইড করব এবং কিভাবে ক্লায়েন্টের কাছ থেকে আমরা
হাইয়েস্ট রিভিউ নিতে পারি নিজের স্কিলকে প্রমাণ করে, সেই বিষয়গুলো নিয়ে ডেফিনেটলি আমরা চিন্তা করব। এবং সবশেষ যে আপডেট, এবং আমার কাছে মনে হয় আপওয়ার্কের এই 2024-এর যে আপডেটগুলো হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট যেটা, সেটা হচ্ছে উমা। মানে আপওয়ার্কের নতুন একটা বট লঞ্চ করেছে, মানে এআই লঞ্চ করেছে, যেই এআইটাকে আপওয়ার্ক বলছে আপওয়ার্ক মাইন্ডফুল এআই। এই এআই এর মাধ্যমে আগে যেমন আমরা জোনাটো জবে অ্যাপ্লাই করলে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করে ক্লায়েন্ট আমাদের হায়ার করতো, কোন ফ্রিল্যান্সারকে চুজ করবে, কোন ফ্রিল্যান্সারকে বেস্ট ম্যাচে দেখাবে, এই ধরনের ব্যাপারের জন্য আপওয়ার্কের যেই অ্যালগোরিদম ছিল সেই অ্যালগোরিদম পুরোটাই এখন চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেই অ্যালগোরিদমটা এখন সেট করবে আপওয়ার্কের এই উমা যে এআইটা আছে সে সে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখবে, এবং ক্রাইটেরিয়া দেখে আপনার প্রোফাইলটা, যেটাতে আপনি যে প্রোফাইল দিয়ে আপনি অ্যাপ্লাই করছেন সেই প্রোফাইলটা বেস্ট ম্যাচে থাকবে কিনা, বা কোন জবে আপনি অ্যাপ্লাই করবেন, ক্লায়েন্টের যে জবগুলো পোস্ট করছে সেই জবের জন্য কোন ফ্রিল্যান্সাররা বেটার, এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোর জন্য এখন থেকে ব্যাক এন্ডে কাজ করবে আপওয়ার্কের এই পাওয়ারফুল এআই। যে এআই সম্বন্ধে এখনো আপওয়ার্ক খুব বেশি বিস্তর আমাদেরকে জানায় নাই, বাট ধীরে ধীরে এই এআইটা সম্বন্ধে আমরা আরো জানতে পারবো, এবং আপনাদের জানিয়ে রাখি এই এআই কিভাবে কাজ করে এবং এই এআইকে আমরা কিভাবে কন্ট্রোল করব, কিভাবে ব্যবহার করব, এটার উপরে আরেকটা ডেডিকেটেড ভিডিও ফ্রিল্যান্স গুরুতে আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আপওয়ার্কের যাবতীয় যত আপডেট আছে সবকিছু। আশা করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।